অ্যারাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া, যা তৈরি করা একদম ইজি, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। এই মাহালাবিয়ার ডেজার্টটি কিন্তু অ্যাকচুয়ালি গোলাপ জলের ফ্লেভারে তৈরি করা মিল্ক পুডিং। এই মিল্ক পুডিং তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার আর দুধ দিয়েই মেইনলি তৈরি করা হয়। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 3/4 কাপ কর্নফ্লাওয়ার, অর্থাৎ 1/2 কাপ এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলাপ জল, খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে একটা পাশে রেখে দিব। প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দুধ যখন টকবগে ফুটে উঠবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর দুধের মিক্সচারটা। এ পর্যায়ে কিন্তু অবশ্যই এই কর্নফ্লাওয়ার দুধের মিক্সচারটা আবারও নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে তলানিতে জমে যাবে, কর্নফ্লাওয়ারটা জমে থাকে। তাই দেওয়ার আগে অবশ্যই খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা নেড়েচেড়ে এভাবে ঠিক এক হাত দিয়ে ঢালবেন এবং অন্য হাত দিয়ে এগ হুইক্স দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পেলেন দেয়া মাত্রই কিন্তু এটা ঘন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিচ্ছি বাটার। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি রেডি করে নিব। অ্যাকচুয়ালি এখানে কিন্তু হুইপ ক্রিম ব্যবহার করা হয়। হুইপ ক্রিম হাতের কাছে না পেলে আপনারা কিন্তু গুঁড়া দুধ এবং বাটার দিয়ে এই ডেজার্টটি খুব সুন্দরভাবে ইজিভাবে তৈরি করতে পারেন। স্বাদ মতো এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টকবগে ফুটিয়ে নিতে হবে। মিল্ক পুডিং কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটা কিন্তু সাথে সাথেই মোল্ডের ভিতর ঢেলে সেট করে নিতে হবে। তা না হলে কিন্তু উপরে সর জমে যাবে। সার্ভিং ডিশে এটা আমি ঢেলে দিয়েছি সেট হবার জন্য। মোটামুটি কুসুম গরম অবস্থাতেই কিন্তু দ্বিতীয় লেয়ারটা আমরা ব্যবহার করতে পারবো। এটা একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় লেয়ারটা রেডি করে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, 1 চা চামচ লেবুর রস, স্বাদ মতো চিনি, আর দিচ্ছি রেড ফুড কালার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি ফ্লেভারের জন্য গোলাপ জল। খুব সুন্দর করে মিশিয়ে নিব, তারপর চুলায় বসিয়ে দিব। চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। নেড়েচেড়ে টকবগে ফুটিয়ে নিতে হবে। ফুটে ওঠা মাত্রই কিন্তু এর কালারটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, গ্লেজড একটা কালার দেয়া কিন্তু শুরু হয়েছে। এটা আমার রেডি হয়ে গেছে এবং সাথে সাথেই কিন্তু আমি এই মিল্ক পুডিংয়ের ওপর এটা স্প্রেড করে দিচ্ছি। দেরি করবেন না, দেরি করলে কিন্তু এটা জমে যাবে। খুব সুন্দর করে চামচ দিয়ে এটাকে স্প্রেড করে দিয়েছি। এখন পুরোপুরি এটাকে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা করে নিয়েছি। কাঠবাদাম কুচি এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু জমে গেছে। এখন এটা
এখন এটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই মিল্ক পুডিং কিন্তু একদম সফট, খেতেও খুবই টেস্টি। দেখতেই পাচ্ছেন, নাড়াতেই পাচ্ছি না, এতটাই সফট। তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এটাকে কাটতে পারবেন, কেটে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই অ্যারাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও অসম্ভব পছন্দ করেছি, খেতে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।